সেই হামহামের উঁচু নিচু কংক্রিট পথ বলে দেয় এই পথ কতটা কঠিন, এই পথ পাড়ি দেওয়া কতটা কঠিন। এই পথে যারা হেঁটে যাচ্ছে তাদের জীবনের কতটা ঝুঁকি আছে আমি জানি না। এই পথ দিয়ে যদি আল্লাহ নাখাস কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমরা আছি এখন নেটওয়ার্কের বাইরে। এখানে বিশাল উঁচু উঁচু পাহাড় এবং সংকীর্ণ উঁচু নিচু পথ, যেই পথ আমাদেরকে নিয়ে যাচ্ছে এক অজানার দিকে, যেখানে এক অজানা ভয়ঙ্কর সুন্দর অপেক্ষায় আমাদের জন্য, যা আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আমাদের আজকের জার্নিটা কত ভয়ঙ্কর সুন্দর হয় সেটা আপনারা আপনাদের নিজ চোখে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই পথের বিশেষণ, এই পথের কোনো গান বলে শেষ করা যাবে না। এই পথের আদ্যবন্ত আপনাদের সাথে শেয়ার করব। এই পথ কতটা ভয়ঙ্কর, কতটা নির্জন, কতটা মানুষ শূন্য, মানব শূন্য পথ। এখানে অনেক ধরনের ক্রাইম হয়, আমি শুনেছি এখানে অনেক ধরনের ছিনতাই হয়, কিন্তু এই গাইডরা তাদেরকে চিনে থাকে। এই গাইড নিলে নাকি কোনো প্রবলেম করতে পারে না তারা। একজন খুবই উদ্বিগ্ন উৎফুল্লিত, সে পড়ে যাচ্ছে, সে ইতিমধ্যে হরান হয়ে গেছে। আমার জীবন শেষ। আমি এত কষ্ট জীবনও করি নাই। আল্লাহ, এই যে এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এই পাহাড়ের উপর আইসা একটু স্বস্তি মিলল। এখানে বসার কিছু জায়গা আছে, এই জায়গাটা আমাদের জন্য একদম পারফেক্ট। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করব, তারপর আবার আমরা আমাদের গন্তব্যে চলে যাব। দেখুন এখানে একটি গাছ আরেকটি গাছকে কি ভয়ঙ্করভাবে পেঁচিয়ে ধরেছে। এই গাছটা কতটা নির্মমভাবে ওই গাছটিকে পেঁচিয়ে ধরে নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে। এ থেকে কি প্রমাণিত হয় যে শক্তিশালী কাউকে আপনি পেঁচিয়ে ধরতে যাবেন না, এতে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই পথ দিয়ে আমরা যাচ্ছি, এই পথটা যে কত বড় ভয়ঙ্কর, কত নিচে এটা। এই পথের ভয়ঙ্করতা যদি আপনারা না আসেন কেউ বুঝতে পারবেন না। আমরা এখন আছি ইন্ডিয়ার খুবই কাছাকাছি। এই দেখেন এখানে কত বেশি বাঁশ, যেই বাঁশ আমাদের বাংলাদেশের সকল মানুষকে দিলেও শেষ হবে না। এত পরিমাণ বাঁশ এখানে, এত বাঁশ, আইক্যওয়ালা বাঁশ, বরবা বাঁশ এবং সোজা সোজা বাঁশ, যেই বাঁশ আমাদের বাংলাদেশের সবাই খায়। সবাই এই বাঁশ খেয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করে। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম চূড়ায় চলে আসছি। এখানে একটি ছোট টং দোকান আছে। এখানে আরও কিছু হালকা খাবার খেয়ে এনার্জি সেভিং করে আমরা আবার সেই অজানার দিকে চলবো। আজকের এই পথটি যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আজকের আবহাওয়া। আজকের আবহাওয়া এতটাই শীতার্ত যে এখানেও প্রায় 14 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসছে। এখানে আমরা উঁচু নিচু পাহাড়েও হাঁটাহাঁটি করতেছি, তারপরেও আমাদের শীত অনুভব হচ্ছে। আমরা এখন যেই পথে আছি এই পথটা সমতল দেখা যাচ্ছে, কিন্তু আসলে এইটা সমতল থেকে কয়েকশো ফিট উপরে। এখানে যে কত গভীর এই এলাকাটা সেটা আপনারা বুঝতে পারবেন না সরাসরি না আসলে এই জায়গাটায়। এখানে বিশাল গভীর একটি খাত আছে, এখান থেকে পড়ে গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে। এই যে ইন্ডিয়াতে গান বাজতেছে, আমরা এখান থেকে শুনতেছি। হ্যাঁ দেখেন এই ভয়ঙ্কর পথে আমরা 5 জন মানুষ কিভাবে নামতেছি। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও নিচ্ছি। একটু এদিক ওদিক হলে একদম বাঁশ খেতে গিয়ে পড়ব। এই বাঁশ ক্ষেতের বাঁশ, আইক্যওয়ালা বাঁশ। দেখেন কত ভয়ঙ্কর এক পথ আমাদের সামনে অপেক্ষা করতেছে। একদম নিচে খুব বাঁশ ক্ষেতের মধ্যে যদি একজন পড়ে তাকে খুঁজে পাওয়া খুবই
মুশকিল হয়ে যাবে। ভাইরা, এই পথে আসলে আপনারা অবশ্যই কেটস পায়ে দিয়ে আসবেন, আদারওয়াইজ আমাদের ওই চোদনাদের মতো পায়ের ব্যথায় ভুগতে হবে, বুঝছেন? এই যে আমি নামতে নামতে প্রায় 500 ফিট নিচে নেমে গেছি, তারপরে আমি নিচটা পাচ্ছি না। এটা কত নিচে নামতে হবে আর আল্লাহ জানে। আবার আমরা এই পথ পাড়ি দিয়ে যেতে হবে। আমরা এই পথ পাড়ি দিয়ে নেমে এসেছি। অবশেষে আমরা এসেছি আমাদের সেই গন্তব্যে, সেই ভয়ঙ্কর সুন্দর একটি জায়গায়। এই জায়গাটি ঝর্ণা, ওখানে ইন্ডিয়া থেকে ঝর্ণার পানি পড়তেছে, আমরা বাংলাদেশে পানিগুলা স্পর্শ করতে পারতেছি। আমার এই পাশের জায়গাটি হচ্ছে ইন্ডিয়া। আমি একটু দেখাই আপনাদেরকে। ওই যে ওই জায়গাটুকু দেখেন, ওইটার উপাশে ইন্ডিয়া। আমরা আছি এখন বাংলাদেশের সীমান্তে। এই যে আমি বাংলাদেশের সেই ইন্ডিয়াতে। এই যে এখানে এই যে ইন্ডিয়ার বর্ডারের সীমানা দেখা যায়। এখানে কিন্তু কোনো ব্যারিকেড নাই, এখানে কিন্তু কোনো কাঁটাতার নাই। এখানে শুধুই এই জঙ্গলের ভিতর দিয়া যে কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যেতে পারবে। এই যে আমি এখন আছি ইন্ডিয়ার ভিতরে। এটা হলো গহীন জঙ্গলের ভিতর দিয়ে ইন্ডিয়াতে চলে এসেছি। এখানে একটা ঝর্ণার ডাক শুনতে পাচ্ছেন কিনা আপনারা? দেখেন, এই যে এই ঝর্ণাটা ইন্ডিয়াতে অবস্থিত। আমি দাঁড়াতে পারতেছি না। এই ঝর্ণাটা কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। এই ঝর্ণাটা কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। আমরা কি এখন ইন্ডিয়ার মধ্যে আছি না বাংলাদেশের মধ্যে আছি? ইন্ডিয়ার ভিতরে। আমি কি ইন্ডিয়া চলে যেতে পারুম? ইন্ডিয়া যাওয়া যাবো উপরে? সেই 2 থেকে 2.5 ঘন্টা পায়ে হেঁটে আমরা চলে আসছি সেই সীমান্তে। আমরা এখন আছি ইন্ডিয়াতে। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে। আর এই পানিটা সরাসরি ইন্ডিয়া থেকে, আমাদের বাংলাদেশের বর্ডার আরো ওই পাশে। এখানে উপরে ইন্ডিয়ার বর্ডার আছে, চাইলে ঢুকা যাওয়া যাবে না। আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ইন্ডিয়ার বিএসএফ আমাদেরকে একটু আগে ওখান থেকে ধাওয়া করে দিয়েছে। আমাদের দিকে এমনকি গুলি পর্যন্ত তাক করেছে তারা। পরবর্তী আমরা পলে চলে আসছি। তারপর পালাইছে কুমিল্লা নিবাসী।